বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন একটি মানুষের পেটের রোগ নিয়ে আলোচনা করতেছি। রোগটার নাম হলো অন্ত্রের প্রদাহ, ইন্টারিটিস অ্যান্ড কোলিটিস। এই রোগের কারণ খাদ্য হজম হবার পর অকস্তুরি থেকে যে অন্ত্রে আসে তা দুইটি অংশ, একটা হলো ক্ষুদ্রান্ত্র, একটা হলো বৃহদন্ত্র। ক্ষুদ্রান্ত্রের প্রদাহ ইন্টারিটিস আর বৃহদন্ত্রের প্রদাহকে বলে কোলিটিস। দুইটি অন্ত্রের প্রদাহ হলে তাকে বলা হয় ইন্টারোকোলিটিস। দীর্ঘদিন আমাশয় রোগে ভুগলে এই রোগের উৎপত্তি হয়। বীজাণু দূষিত খাবার ভক্ষণ করলে, পচা বাসি খাবার ইত্যাদি ভক্ষণ করলে সাধারণত এই রোগ হয়। ক্ষুদ্রান্ত্র প্রদাহ এর লক্ষণ হলো পেটে নাভির চারদিকে প্রচন্ড ব্যথা, পেট চাপ দিলে ব্যথা বৃদ্ধি, রোগী চিৎকার করতে থাকে, ঘন ঘন পায়খানা হতে থাকে, বমি বমি ভাব, আবার বমি হয়, ঘন ঘন পায়খানা হতে থাকে, খাদ্যে অরুচি, মুখ বিষাদ, পেট ফাঁপা, পেটে বায়ু জমা এবং পেটে বুটবাট শব্দ হয়, মলত্যাগের অতিরিক্ত ইচ্ছা কিন্তু মল বের হয় না। বৃহদন্ত্রের প্রদাহের লক্ষণ হলো তলপেটে ব্যথা এবং কোকে ব্যথা, তিক্ত পায়খানা, কোষ্ঠবদ্ধতা এবং পায়খানার সাথে রক্তপুঁজ, রোগীর মুখরুচি, বমি বমি ভাব, চিকিৎসা না করলে খারাপ পরিণতি হতে পারে। এটা সাধারণত যারা বৃহদন্ত্রের প্রদাহে ভোগে তাদের দৈনিক 10 থেকে 12 বার পায়খানা হয় এবং পানির মতো পায়খানা। জটিল উপসর্গ হলো এ থেকে অন্তে আলসার বা কঠিন রোগের সমস্যা হতে পারে। আলসার থেকে অন্তে পারফিউরেশন হতে পারে, লিভার আক্রান্ত হতে পারে, লিভার আক্রান্ত হয়ে লিভারের বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে। যদি এই লক্ষণগুলি আপনাদের ভিতরে থাকে আমার সাথে পরামর্শ নেবেন। আমি লক্ষণ অনুযায়ী আমাদের হোমিওপ্যাথিকে ওষুধের ব্যবস্থা আছে। আপনারা যদি আমাকে বলেন আমি ওষুধের ব্যবস্থা করব এবং আপনাদের পরামর্শ দেব। আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ইনশাআল্লাহ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।